এখন বেলা 12টা, সব গাছে জল দিয়ে দিলাম। আর কিছু কিছু গাছের মাটিগুলো সমস্ত পড়ে আছে, ধুয়ে গেছে বৃষ্টির জলে। সেই সব গাছে আবার যে ব্যাগগুলো খালি হয়েছে সেই ব্যাগ থেকে মাটি নিয়ে আর একটা গাছে এরকম করে গাছ বদল করলাম। আর এই যে গাছে যে ডালটা দেখা যাচ্ছে, এই গাছটা ভেতরে গোড়াটা আছে ভালো তাজা, কিন্তু ওপরটা শুকিয়ে আছে। এই গাছটা প্রায় 50-55 বছর আগের আমার দাদুর লাগানো গাছ, টগর ফুল গাছ ছিল। সেই গাছেরই ডাল একজন নিয়ে গেছিলো, তার বাড়িতে আমি চিড়ে এসে লাগিয়েছিলাম। সে বলেছিল আমাকে যে তোদের বাড়িতে নিয়ে এসেছেন, যে তাই বলছে। আচ্ছা, মা তো বলেছিলেন যে এটা আমার দাদুর লাগানো, তাহলে তুমি যখন ডাল কাটবে আমাকে ডাল দিয়ে একটা। বলে আচ্ছা। সেই ডালটা এতদিন ধরে ছিল, তো এখন দেখছি একদম শুকিয়ে আছে। তো এইটাকে কী করলাম আমি, এই গ্রো ব্যাগটা ছিল ডালিয়া ফুলের গাছ, সেই গাছটা শুকিয়ে গেছে। তো সেই গাছটার ব্যাগে আমি এই গাছটাকে বসিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো ডালিয়ার কাটিং লাগিয়েছিলাম বালি সমেত, সেখানে হলো না। তো সেই ব্যাগটার মধ্যে এই 3টে নয়নতারা ফুল গাছ লাগিয়ে দিলাম। আর এইখানে যা মেথি শাক হয়েছিল, মেথি শাকগুলোকে সব তুলে নিলাম। আর এখানে আমি কিছু ধনে ফেলেছিলাম, তার থেকে ধনে বেরিয়েছে, ধনে পাতা গাছ হচ্ছে। তো সেই মেথি শাকগুলোকে তুলে ফেলে এখানে শুধুমাত্র ধনে পাতা গাছগুলোকে রাখলাম। আর এরপর তুলসী গাছে মঞ্জুরি হয়ে গেছে। এগুলো যদি এখন না কেটে দেওয়া হয় তাহলে এটা আবার সে ঝোপঝাড় হয়ে যাবে। মা আজকে অনেক ফুল তুলে পুজো করেছে। দেখো চারিদিকে ভরে গেছে নয়নতারা। মায়ের লাগানো লঙ্কা গাছগুলো সব। আমি যখন আসি তখন মনে হয় গাছগুলো পুরো মরে গেছে, আবার এসে জল দিলে, জল দেওয়ার সাথে সাথেই যেন চাঙ্গ হয়ে যায়। এখানেও কিছু গাছে একই জিনিস করলাম। মায়ের লোহার বালতিটা আমাদের লাগিয়েছিল, আর লোহার বালতির তলাটায় কিছু নেই, মা সেটা খেয়ালই করেনি, সব মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তা আমি কী করলাম, এই গ্রো ব্যাগটাকে এই বালতির মধ্যে বসিয়ে দিয়ে এই বালতির সাথে হেলান দিয়ে একটা ডাল লাগিয়ে দিলাম। ডালটা লাগিয়ে দিয়ে গাছটাকে বেঁধে দিলাম, নাহলে এই সমস্ত গাছ ক্রমশ, লতানো গাছ তো ক্রমশ ছড়িয়ে যায়। দেখো ওদের বাড়ি কী সুন্দর বেগুনি রঙের ফুল গাছ হয়েছে। আর এই জবা ফুলটা মা দেখেনি, কালকেও এই একটা সাদা জবা ফুল ফুটেছিল, মা দেখেনি, তোলা হয়নি, আজকেও তাই। এই জবা ফুল গাছের গোড়াতে মাটি দিলাম। এটা লাল রঙের জবা ফুল গাছ, এই গোড়াটাতে মাটি দিলাম। এই লাল করবী ফুল গাছটাকে ওপর দিকে তুলে দিলাম। এইটা হচ্ছে ছোটো লক্ষ্মী জবা, একদম ছোট ছোট হালকা গোলাপি রঙের জবা। এই গাছটার গোড়ায় মাটি ছিল না, সমস্ত মাটি ধুয়ে গেছিলো। এই গাছে গোড়ায় মাটি দিলাম। আর এখানেই নয়নতারা ফুল গাছগুলো ছিল, নয়নতারা ফুল গাছগুলো ভেতরে ঢুকে বসিয়ে দিলাম। আর এই গাছটাও হেলে গেছিলো, গাছটাকে বসিয়ে দিলাম। এইভাবে মোটামুটি আজকে কিছু জোড়া তাপ্পি দিয়ে বাগানটা চালালাম। কাল পরশু দিন এইখানে এই ফুলটা ফুটবে, এইটার পরে আর একটা হয়তো ফুটবে, আর ফুটবে না। লিলি ফুলের শেষ সময়, লিলি ফুল বেশি দিন ফোটে না। দেখো কি সুন্দর লাগছে না সাদা জবাটা। আর এই দেখো বেলফুল গাছে মোটামুটি সব কুড়ি এসেছে। আর বেলফুল গাছে প্রচুর রোদ লাগে, জবা ফুল, বেলফুল, লঙ্কা গাছে প্রচুর রোদ লাগে। সেখানে সমস্ত গাছগুলোকে রোদের মধ্যে বসিয়ে দিলাম। আর শিউলি ফুল গাছটাকে এখানে বসিয়ে দিয়েছি। আশা করি এবারে কিছু ফুল পাওয়া যাবে। আর মাঝে লঙ্কা গাছগুলো বসিয়েছিলেন, সেই গাছগুলোতে মাটি বেরিয়ে যাচ্ছিল না, সেইখানে 3টে গাছ, এই একটা, এই একটা, এই একটা, এগুলোকে আমি এইখানে বসিয়ে দিলাম। আর এইগুলো হলো, এই দুটো হলো ক্যাপসিকাম গাছ, দুটো না 3টে ক্যাপসিকাম গাছ। এই গাছের জায়গাগুলো পুরো ফাঁকা করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিয়ে হয়ে রাখো। ব্রাঞ্চও ছড়াচ্ছে আর ফুলও ফুটেছে শিম গাছে। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা।